নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন ধরে মনটা খারাপ। গতকালও বিশেষ একটা মন খারাপের দিন গেছে, আপনারা সকলে জানেন। ভাইয়ের বউ এবং আমাদের মন এসেছিল, তারা চলে গেছে। আর কিছুদিন আগে থেকেই বলছিলাম মনটা খারাপ হচ্ছে। তার কারণ হচ্ছে যেসব বন্ধুবান্ধবদের সঙ্গে আমি ঘুরি, তারা সকলেই অমরনাথ যাত্রায় অংশ নিয়েছে। প্রায় 8 জনের একটা গ্রুপ। আজকে সকালবেলা ওরা রওনা হয়েছে দয়াপুর থেকে। কয়েকজন আগেই চলে গেছে, তারা সোনারপুরে গিয়ে থাকবে। আর এখান থেকে কমল আরও 2-3 জন, তারাও আজকে রওনা হয়েছে। কমল গেছে একা। তার কারণ হচ্ছে আমাদের এখানে যে রামকৃষ্ণদা, সুমনদা, বাপিদা ওরা আসে, আপনারা চেনেন অনেকেই। রামকৃষ্ণদা 200-250 শাড়ি গত বছর আমাদের এখানে ডোনেট করেছিলেন, আপনারা তাকে দেখেছেন। কয়েকদিন এসে আমার এখানে ছিল, বেশ কয়েকবার এসছে। তো তার একটা দাবি ছিল যে কমল যখন অমরনাথ যাবে, গ্রুপে যারা রয়েছে সকলে যেন তার বাড়ি হয়ে যায়। তো সেটা সম্ভব হয়নি। উনি বলেছিলেন যে সম্ভব না হলেও পলাশ, তুমি সহ, আরও কমল সহ তোমার কিছু বন্ধুবান্ধব নিয়ে আমার বাড়িতে এসো। তো সেটাও আমি যেয়ে উঠতে পারিনি, কারণ এখানে অতিবৃষ্টির ফলে একটা পরিবেশ অন্যরকম হয়েছে। তো কোনোভাবেই যাওয়া যায়নি। আজকে কমল সকালবেলা চলে গেছে। সকালবেলা যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে তারপরে ও এখান থেকে গেছে। কানুদার সঙ্গেও কথা হয়েছে সকালবেলা যখন এখান থেকে বের হচ্ছে, গতকালকে কথা হয়েছে। তো ওরা আজকে রাত্রি 11টার সময় হাওড়া থেকে ট্রেনে উঠবে। সন্ধ্যাবেলা হলে আপনাদেরকে বলি যে এবার বেরোবো বাজারের দিকে, নতুবা বিনা পানিতে। তো কয়েকদিন আর যাব না, কয়েক সপ্তাহ, খুব প্রয়োজন ছাড়া। কারণ যাদের সঙ্গে সময় কাটাই সন্ধ্যাবেলা গিয়ে, তারা সকলেই আজকে দয়াপুর ছেড়েছে। তো ওদের যাত্রা শুভ হোক, এটাই আমার প্রার্থনা। মনটা খারাপ হলেও হাসি মুখে বন্ধুদেরকে বিদায় সম্ভাষণ জানালাম। তো কিছুক্ষণ আগে কথা হলো, কমল কিন্তু রামকৃষ্ণদার বাড়িতে গেছে এবং ওখানে সুমনদা এসছে, সেখান থেকে ভিডিও কলেও কথা হলো। তো ওদের সঙ্গে হাসি মুখে কথা বললেও ভেতর থেকে একটু কষ্ট হচ্ছে। আমি একমাত্র দলছুট হয়ে গেছি। আর সোনামায়ের ভ্যাকসিনের পরে সেও প্রচুর কান্নাকাটি করছে। জ্বর এসছে, ওষুধ খাওয়ার পরে একটু কমেছে, আবার কিছুক্ষণ পরে আবার জ্বর এসছে, গায়ে ব্যথা। সেই যে হাসি মুখটা দেখি সেটা দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে কেমন একটা যেন লাগছে। এখন পরন্ত বিকাল, সকালটা শুরু হয়েছিল বৃষ্টিহীন। বেশ অনেক বেলা পর্যন্ত বৃষ্টি হয়নি, একটু রোদের মুখও দেখেছিলাম অনেকদিন পরে। কিন্তু আজকে এই কিছুক্ষণ আগে পর্যন্ত মুষলধারে আবার বৃষ্টি হয়ে গেল, এখন আবার একটু থেমেছে। একটি পর্যটকদের বোট আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। আমাদের সামনেও কিছু পর্যটক রয়েছে, ওরা ঘোরাঘুরি করছে আশেপাশে। সিঙ্গি নেট জাল বেঁধে গেছে, ছাগলগুন চড়াচ্ছি, গলার দড়ি খুলে দিয়ে সারাদিন তো বাঁধা থাকে। তা ওইদিকে তো গিলে হবে না, ওইদিকে তো পুলিশ চারা, এই জন্য কিন্তু বসে রয়েছে। সিঙ্গি বেঁধে দিলে গুন ঘুমকুড়ে আর কানছেন না তো আছে, কান্নার শব্দ পাচ্ছি না। তাহলে মানে এবার ঘুমকুড়ে আর দাদা এলি কত রকম নালিশ করলো, করে কত নারী যারা বাচ্চা মানুষ থাকি সব বোঝে, সব টুকটুক করে বলে, দাদা তুই স্কুলে গেলি, আমার এখানে ব্যথা, খুব ব্যথা। মুখে বলতে পারে না তাকে, ঠিক হু হু করে বলে দেয়। একটা জিনিস লক্ষ্য করে জমা, কলা গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে কেন বলো তো? না, এই যে অতি বৃষ্টিতে যে জল উঠে গেছিল না গোড়াতে, সেই জন্য এই পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে সব কলা গাছের পাতা হলুদ হয়ে গেছে। এই যে কলা গাছের ওই পুকুর পাড়ের দিকটা বিশেষ করে
যেন কেমন পুড়ে পুড়ে মতো গেছে। এই যাস না। কই এধারে তো হয়নি, দেখো এই ধারটা উঁচু জায়গায় ছিল। হ্যাঁ একটু জল বেশি উঠে গেল। কলা গাছ জলের তলায় থাকে না, বাঁচে না। ওই দেখতে পাচ্ছ ওধারের পাতাগুলো পুড়ে গেছে। এই না ওদিকে না, এই কুঞ্জুরি দৌড়ে এসে আমার একটু পান গালে দিদি। ছাগলগুলো খাচ্ছে কোন পাগল দেখতে বলে আসছে, পাগলগুলো পাগল দেখতে ছাগল মেয়েটাও কান্নাকাটি করছে, ও কোলে নিয়ে নিয়ে হাঁটছে আর কি ঝামেলা করছে, না হারলে হচ্ছে না। জ্বর এসে যাচ্ছে না, গা কাঁপতে থরথর করে মাঝে ওষুধ খাওয়ানোর পরে এখন একটু ইয়ে হয়েছে। তোমার কি মন্দির কথা মনে উঠছে না? ও না না বসলে হবে না, বাবার কোলে এতক্ষণ ঘুরছিল, তুমি যদি নিয়েই ঝপ করে বসো। হ্যাঁ ব্যথা, খুব ব্যথা, খুব ব্যথা। আমি জানি তো, আমি তোমার নিয়ে গেলাম না, ওই ওই দিদিমণি তোমার দিয়েছে না, ওলি বাবালি বাবালি বাবালি। না 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 না, খুব ব্যথা, খুব ব্যথা, খুব ব্যথা। ও মায়ের কষ্ট হচ্ছে খুব, তুমি উঠে হাঁট। ও মনে করছে এবার তাও হাঁটছে নাকি, তাও মনে করতে পারতেন না। এমা ওই তো এসে কলা পাতা দেখবা না, আর ভাল লাগছে না কিচ্ছু ওর। কিছু ভালো লাগছে, শুনবে না মা, আমার কাছে দাও। আয় আয় আয়, তো ঠাম্মা বসে পড়েছে। তোমার তুললেই যাই ছাড়বে। ওই তো সে কলা পাতা, ওই তো ওই তো ওই তো ওই তো। ও ঠাকুরদা এক্ষুনি ফোন করেছিল, ওই যে জ্বরের ওষুধটা আনতে গেছে। ও ঠাকুরদা ফোন করেছিল জ্বরের ওষুধ আনতে গেছে, ওই সেই ওষুধ পাইনি, তো অন্য একটা নিয়ে আসছে। ও মামা তুমি ওঠো, ভগবান কান্ত। ও ব্যথা আমি তো জানি। ও ও আর হলো না, হাঁটতে হাঁটতে হবে, হাঁটতে হবে, আমি জানি। ওই যে এদা আমার দেখেছো, এটা কে গো? কাঁকড়ালে পুরুষ ফুল ফুটছে না, এইবার হাঁটছে ও দিব্যি, ঠিক আছে। টাটা। এই আম গাছগুলো এর তলায় প্লাস্টিক দেওয়া তো, প্লাস্টিক না দিলে ফুঁড়ে নিচে গেওড়াবে। প্রচুর আম গাছ, ওই গাড়ি বসে আস, কিন্তু এ তো শিকড় ছাড়ার জায়গা পাচ্ছে না, আমরে যাবে। ও মা এইগুলো সে পেঁপের চারা দারুণ বেরিয়েছে তো, ছোট ছোট একদম মাঝখানে শক্ত মতন হোক, তারা তুলে বসে। তুমি যদি পেঁপে লাগানো যায়, বাড়ি যা খাওয়া যাবে, উপরান্ত তোমার বিক্রি করা যাবে। পেঁপে সারা বছর ওর দাম কমে না, তোমার যে বেগুন দাম কমে যায় সে আর ওর দাম কমে না। আচ্ছা এই বেগুন গাছগুলো মা রাখবা না, ওরা ঘাস পরিষ্কার করতে আসলে কাটিয়ে দেবো। ছাটে ছুটে দেবো, যেমন রাখার মতন দুটো একটা রেখে। আর কিচ্ছু আর হচ্ছে না, কি সুন্দর বেগুনির জাত ভালো না, কোন ভালো জাতের আবার লাগালি তো হতো। লাগাবো এখন আর লাগাবো না, তো কদিন বাদে। ওল গাছগুলো দারুণ, কিন্তু এইখানকার সেই লঙ্কা গাছগুলো তো কোনো খবর নেই। এ দেখো মা, এই ওলের সঙ্গে এই যে ঢ্যাঁড়সের দানা পড়েছিল না, এটা তাতে এইটা বড় হয়ে উঠেছে। এরকম কটা যদি এইখানে থাকতো, এই লাইনে বেশি হলে একটু গলা ধরার চান্স থাকে। ওল গাছগুলো হয়েছে বেশ ছাতার মতো। প্রচুর একটা কান্নাকাটি করছে। আচ্ছা সোনা মা, মার কাছে থাকবা না বাবার কাছে থাকবা? কার কাছে থাকবা? ও চুপ করে গেল বাবার কাছে। ও বাবা রে, তোমার বাবা আগের দিন আমার তোমার ঠাম্মার কারুর ভরসা করতে পারিনি। কাদা রাস্তা খুব কান্না করছে, হা হারে কষ্ট হচ্ছে। আমাদের এই গাছটা নেওয়া হয়েছিল জ্বালানি করার জন্য, তো এই জল মাঠে হয়ে গেছে, আর এমনি যখন নেওয়া হয়েছিল তখন কাদা ছিল। এবার এবছর আর কাটাকাটির কোনো ঝামেলা রাখলাম না, তার কারণ কাটলে জলের মধ্যে থেকে একটা হ্যাপা খুব
ওইসব গাছের গুঁড়ি টেনে তোলা যাবে না, শুকনোর সময় কাটলে পরে ওখানেই চেলা করে ওখানে কাটিং করা যাবে। সূর্যটা গাছের ফাঁক দিয়ে অস্ত যাচ্ছে। মা ছাগল তুলে দিচ্ছে নাকি মা? এই ছাগল জানো মা শুধু বাড়ির গাছগাছালি খাইয়েছ, তুমি যে কদিন ছিলে না। না না, এখন আর নামতে হবে না। কতটা চর বের হয়ে গেছে এখানে, এই ভাঙা জায়গাটা। কদিন এরকম সার ভাটা হবে। কোটালের মুখ না, কোটালের মুখ না, এখন চিংড়ি মাছ করতে ভালো। তা যদি সন্ধ্যাবেলা আর বৃষ্টি হয় তা জাল পাওয়া যাবে না। এই বোলাকের গায়ে হাঁটতে গেলে ভয় করে, বৃষ্টি হলে পা স্লিপ করা। যদি বৃষ্টি না হয় তাহলে 2-4 খাওয়ান ফেলা যাবে। কালকের পেয়ে এলাম প্রায় 1.5 কিলোর মতো। আজকের কি হয়, আজকে পাতে পারবো কিনা তা বলতে আসছি না, কেন আকাশ তো মাঝে মাঝে একদম বৃষ্টি। এখন অনেকক্ষণ বৃষ্টি হয় না, বোলাকটা শুকনো হয়ে। এরা শুকনো থাকলে জাল ফেলতে সুবিধা হয়। আমি তো কাদায় তো যাইনি, লোক তো চরে গিয়ে জাল পায়, আমি তো তাও যাইনি। আমি এই বোলাকের গাদে গাদে পাই, চরে গেলি আমার চরে অত কাদায় হেঁটে মনে মনে ভয় হয়, কেননা কুমুর টুমুর আছে তো, ওই জন্য জোয়ালের দিকে আমি যাইনি। ওদিকে ছেলেরা ওরা সব ওই চর দিয়ে জাল পায়, ওই জোয়াল লাগলে পর মাছ পড়ে, কিন্তু ওরা পায় মাছ মারি সব বিক্রি করে। অত আর অত আমার দরকার নেই, যা হয় তাই আবার বিক্রি করতে। যখন মাঝে মাঝে বেশি হয় তখন আমিও বিক্রি করি। তা আগের দিন যা হয়ে এলো 1200 মতন হয়ে এলো, তা সেগুলো দিলাম। আর 4 দিন ছোটো চিংড়ি মাছ দিলাম। আর এখন আমি আর এখন বেশি মারার চেষ্টা করিনি, কেননা আমার আবার ওই বাড়ির দিকে আমার বোন আবার কাঁদে, তখন আমার দৌড়ে বাড়ি এসছে। আর 2-1 দিন থাকতো তা আরও কিছু দিতে পারতাম, কেননা কালকের অনেক মাছ পেয়ে এলাম। আমার বাসা একটু চিংড়ি মাছ টাছ খাতে ভালোবাসে, বাসা মুন নিমা, ওরা চিংড়ি মাছ ভালো পছন্দ করে। প্রায় সময় বাজারের তো চিংড়ি মাছ কিনে আনে। আমি যে কদিন ছিলাম তো চিংড়ি মাছ কিনে আনবে, যাই তুমি তো যাওয়ার সময় নিয়ে গেছিলে, তাও তো 2 কিলোর উপরে। হ্যাঁ, তা ওরকম নিয়ে গেলাম। তাই এখন বেশি ফুটতে বাসা মাছ আনে, আগের গুণে মাছ পড়ে। তা বাসা তো ওই মাছ পছন্দ করে না, কিনে। সূর্যের মুখটা দেখা গেছে সন্ধ্যাবেলা ডুবে যাওয়ার আগে, একটু দেখা দিয়ে যাচ্ছে। চকচক করতে আয় এদিকে খানিকটা ভালো। অরুণ বাবু, কোথা থেকে আসছো? ও আচ্ছা, ভালো আছো তো? থাকো তা? না, আমি আবার আসবো, স্ন্যাক্স নিয়ে আসছি। আচ্ছা যাও। কুমড়ো গাছগুলো পালায় ধরে গেছে, মানে সালে উঠে যাবে কোনো, সব পালায় মাথা তুলে দিচ্ছে। আমি আবার তুলে দিলাম, এখন তো ধোয়া যাচ্ছে না, তাহলে আর কটা তুলে দেওয়া যেত। ওর ফলে তো বৃষ্টি হয়ে যাচ্ছে তো কাদা। বাজারে গেলাম টুকটাক একটু বাজারে করতে। আপনারা তো দেখলেন আমি বাজারে যাচ্ছি। আর মেন হচ্ছে আমার বনুর ওষুধটা নিয়ে এলাম। নিয়ে এসে পোস্ট অফিসে ধার দিয়ে আসতে পোস্ট মাস্টার ডাকলো। আমি বলি কী ব্যাপার? তা বলে তোমার কটা পার্সেল আছে। তা আমি বলি দাও, একেবারে নিয়ে যাই। তা একেবারে সঙ্গে করে তো ব্যাগে মাল হালকা, কিন্তু কাঁথা রাস্তার জন্য আমি মাথায় করে নিয়েছি। না এ চড়ে যাবো কোথায়? কাদা রাস্তা বলেই তো। হ্যাঁ, কাদা আমি আবার একটু আগিয়ে গেছি, আমি বলি কি আনতেছে এত, আমার হাত বাজার আনতে গিয়ে তো ওইটা তো এমন অসুবিধা যে আমি পাল্টাতে পারছি না হাত। কাদা তো খাওয়াও যাচ্ছে। আর কোনো জায়গায় থুতেও পারছি না। বাবু যদি বাড়ি থাকতো, পড়ানো থাকতো, বাবু এগিয়ে যেত। না না, তুমি পারবে না। এই আচ্ছা এটা নাও, এটা নাও, এটা নাও, আমার কাছেটা নাও। আমার মাথা খাঁচি বসে আছে। হ্যাঁ, ওটা আছে, খুলে দেখতে আমি তো ওটা শাখা খুলে লাগিয়ে দেখুক, দেখলাম। তোমার বাবা খুলুক। শাখা লাগিয়ে নিয়ে দেখলাম।
আমার ধরো হাসির তো ধরো ও না বাবুর মাস্টারমশাই ওই পড়িয়ে চলে গেলেন। তো কাঁদছিল, দেখো বাবা শুয়ে দিয়েছিল, কাঁদছিল, তো আমি যেভাবে দেওয়া সেইভাবে নিয়েছি। বাবা একটু করে এই নাও ও বাবা, ও কি ওই প্যাকেটগুলো তো এখানে পাওয়া ইয়ে এগুলো হ্যাঁ? আমার দিদি ভাই ওই পার্সেলে। তা আমি তো তোমার 10 টাকায় আনতে বলেছিলাম, সে নেওনি। দুটো নিয়েছি আমি। ওই পার্সেলে কি আছে না আছে তা আমি মনে হয় মুখ মশা টোসা হতে পারে। ওইটা পরে তারপর ওইগুলো খুলে আবার দিতে আবার জুতো ঢুকুছি, দেখেছো এটা ওর সমস্যা। আমি কিভাবে নিয়ে আসবো বলেন নাকি এত জিনিসপত্র? তাই দিকে তুমি 2 প্যাকেট নিয়েছো ক্যাম্পাস, মানে ভালো ভালো করেছে। ওই 2 প্যাকেট নিয়েছি কেন, ওইগুলো যদি মুখ মশা হয় তাহলে তো আমি আবার রাত্রি আবার মেয়েটা কষ্ট পাবে। তো ওর ভালো পরে করে। ছবি তুমি বুঝতে পারছো তো? ওটা কি? ওসব তো আনা বারণ তো থাকবে, ভেতরে এনে দিল এক্ষুনি না, বানাতে যাবে। বাবু এগুলো নিয়ে যাও। এসব উপহারগুলো তো এসছে, বাবা নিয়ে আসলো। তো এটাতে তো কি আছে তো জানা যাচ্ছে। বাবা এসেও তারপরে বলছে কি এতে টুপি টুপি কি আছে, মানে এই বাচ্চা টুপি মাথা দিয়ে আছে তাই ভাবছে। হ্যাঁ, তো এতে তো যা আছে দেখেই বোঝা যাচ্ছে। এখন খুলে দেখার পালা। সৌরভ বসে গেছে, ওইটা আগে খুলবে। আর মা কাঁদে এটা পরে নিয়ে এসছে আর এনে সেই খাবে। আর সেই ইয়ে কই কাঁচি দিয়ে খোলো বাবা। সব সুবিধা আনতে আনতে ছিঁড়ে গেছে। মার কাঁধের থেকে এটা নামালাম, এইটা আগে খুলে দেখি কেমন। কাঁধে করে অনেকক্ষণ থেকে বসে আছে। বৃষ্টি পেয়েছে নাকি স্যাঁত স্যাঁতে হয়ে গেছে। তা বর্ষা কি পরিমাণে হচ্ছে চারিদিকে। আমাদের এইখানে এই সমস্ত মালপত্র নিয়ে আসা খুব চাপের। এই আর একটা মাস আচ্ছা, 1 মাস এখনো পাক্কা 2 মাস বর্ষাকাল। বাবু কিন্তু ওইটা খুলবে, বাবু প্রথমে বলে দিয়েছে। ওই জন্য বাবু এইটা বাবু কিছু না পেয়ে ওটা হাত দিয়ে ছিঁড়তে যাচ্ছিল, তার জন্য একটা ধমক খেয়ে এবারে দেখো শান্ত। না, হাত দিয়ে ছিঁড়তে গেলে তো ওর হাতে লাগবে। এই যে প্লাস্টিক গুলো এগুলো সরু হয়ে গিয়ে হাতে কানে কেটে যাওয়ার চান্স। আমি দেখেছি এটা নিয়ে খুব শক্ত। এটা কিলো না পাতা? এত লম্বা। কত লম্বা! Wow! ওরে বাবা, দেখতে পাচ্ছ? হ্যাঁ তুমি একটু দেখো। বাবা দেখতে পাচ্ছে? হ্যাঁ ঠাকুরদার কাছে দাও। ঠাকুরদারও আমার হলো 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 হলো। মানে সাঁতার ভিতরে তো ঠাকুরদাও তো দেখার জন্য এ করে চোখ দিয়ে দেখতে পাচ্ছে, ট্রেনে নিয়ে আগে দেখবে। এই তো সেই একই চাদর। এ খুলবো কিভাবে গো? ওই তো ওই তো ওই ধরতে পাকো। এই বাবু সরে যাও, দেখি। সরে যা বন্ধু। এই আবার ছাপা আছে। তারপরে এটা তো একটা ছাতা, বোঝা গেল। ব্যাস, ওই এইখানকার সিস্টেম। খোলা না বাবু, আমি এরকম হাত দিয়ে ঝুলিয়ে নিলাম। বাবু খুলছে, প্রথমে টেনে খুলছিল, তারপর হাতে লাগবে বলে বাবা বকলো, বলে কি ওইভাবে কেউ খোলে, কাঁচি দিয়ে কাটো। তারপর কাঁচি দিয়ে কাটতে গিয়ে একটা সময় নিয়ে গুছিয়ে। ও পারে না, আমি এই কাটলাম। হ্যাঁ হ্যাঁ, আমি কাটার পরে তো তুমি করবে। পারো আমি কি পারি। এটা চাকা টাকা ব্যাপার আছে। এইখানে কাটাবো, এইখানে দাঁড়ান, এই যে বেঁধে গেছে, না তোল তোল তোল, আগে এইটার ভিতরটা আগে বের কর। এটা একদম নরম। এই দেখো, এর খুলে দে। কাটতে আগে ঠান্ডে সেরা ব্যবস্থাটা করে, কিন্তু যখন না পারে আর ওই যে মুখ তাই প্লাস্টিকটা টানা ধরে গেল। এখন দুই গাড়ি গাড়ি সবাই ফুলিয়ে বাচ্চাকে ফুলিয়ে ফেলে না। সেইরকম একটা গাড়ির মতন ব্যাপার, আমিও মনে মনে করছি। চেয়ার গাড়ি মনে হচ্ছে। ঠিলে থাকবে ঠিলে ওই ওই পাতগুলো দেখে মনে হচ্ছে খুলে যাবে। তা কি ব্যাপার এই সিস্টেম? বাবুই হাত দিয়ে যখন বাবুই খুলে সেটিং করে আমার বোঝাবে।
আরে এইটি উঁচু কর করলি তো বেরিয়ে যায় বোকা বোকা ঠাম্মা জানি ঠাম্মার কাছে ঠাম্মার ব্যাপারটা বুঝতে নেই আমি দাঁড়া, উল্টো পাল্টা করিস নে বাবু। আমার দাঁড়া দিতে ও বুঝতে পারিনি এইটা এইটা তো এইটা তো এই ওই হলো এই তো এখনো হয়নি এমন হয়নি, এটা খুলবে এমন ভালো করে। কি ব্যাপার বুঝতে পারছি না তো এইটা আটু তোর কারেন্টটা চলে গেল। এরকম বেশ হচ্ছে উঠে উঠে এই বর্ষার সময় কটা দিন এরকম রাত্রিবেলা যাচ্ছে। আগের দিন এরকম আমরা এখানে সব জামা কাপড় বের করে দেখছিলাম আর কারেন্ট চলে গেছে। ঠিক আজকেও সেম টাইম এই টাইমটা যায়। তো আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এই একটা এই যে আছে এইখানটা জয়, হ্যাঁ এইভাবে উল্টে দিলাম, দেখলাম ঠিকঠাক হয়েছে নরম চরম। আর এই ঘন্টা ধরে এমন চলে। ও ওইটা ব্যাপারটা বুঝেছে, দেখে না সিনেমায় দেখা, আমাদের এইখানে লোকালি আমি কোনোদিন দেখিনি। এটা তো এই অবস্থা, আরো ডিটেলস একটু ফোনে টোনে দেখে নিতে হবে। ওই তো কারেন্ট চলে এসছে। এটা একবার শোয়ানো যাবে, আবার মনে হচ্ছে বসিয়ে ইয়ে করা যাবে মাথার উপরে ওই ছাউনি মতো, মানে একটু রোদ তো যাতে না বসতে লাগে। শিখলে বসেও দেওয়া যায়। হ্যাঁ তোমার বসিয়ে দিলি ওইটা ঘুরে বসবে এটা ধরে বুঝতে হবে। এটা এই যে এরকম সমান জায়গা প্লেন রাস্তাঘাটে হলে চলবে ভালো এই চাকাতে। তো যাই হোক, এটা খুব সুন্দর হয়েছে একটা জিনিস, আর বেশ হাড়ি শক্ত পোক্ত, তাই না বলো? লোহার তো। হ্যাঁ। তো মোনালিসা এর মধ্যে থাকবে, ঘুরবে। আর মোনালিসার সৌরভের মামা পাঠিয়েছে, দুজনেরই মামা। সৌরভের জন্য মাঝে মধ্যে উপহার উনি পাঠান। আর এইগুলো তো আজকে যেগুলো এসছে ছাতাটা বাদ দিয়ে এই দুটো জিনিস মোনালিসার জন্য, সেটা তো অবশ্যই বুঝতে পারছি। তো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দাদা ভাই। একটু শুই তুই খেয়াল আমি খেলতে যাবো। পারবি না তোর উত্তর তো ঠিক মতো হয়নি, যে তুমি যদি এর মধ্যে শুতে পারো তাহলে আমি ঠেলতে পারবো। তুই বললি তুমি শুলে আমি পারবো, আগে তো তোর ঠাম্মা শোবে তারপরে তো তুই ঠেলবি। তো যাই হোক, সবকিছু দেখলাম খুলে। আর যা শোয়ানোর এর জন্য এটা, সে এখন ঘুমাচ্ছে, অন্য টাইম থাকবে এর মধ্যে। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।